হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আলু কাবলি করব কী করে ওটা বানানোর পদ্ধতি। আগে বাগানে রাত হয়ে গেছে বলে বাগান থেকে ধনেপাতা তুলে নিচ্ছি। দিনে একটু কাজ ছিল বলে বাগানে আসতে পারিনি, এই জন্য এক্ষুনি রাতের বেলা ধনেপাতা কেটে নিয়েছি। দেখুন কত আলু নিয়ে নিয়েছি। তারপরে জল প্রেশারে নিয়ে একটু আলু দিয়ে লবণ দিলে একটু আলুর ভেতরে লবণ ঢুকে যায়। এরপরে জিরে ধনে নিয়ে একটু কড়াইতে ভেজে নিলাম। ভাজার পরে এগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার শসা নেই বলে গাজর, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, লেবু নিয়ে নিয়েছি। পনিকেও কেটে নিয়েছি, ছোলাও দিয়ে দিয়েছি। আলু এবার সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো কেটেও নিলাম। এরকম চেকা করে কেটে নিলাম। কাটার পরে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি। একটা করে সব আলুটা কেটে নেব। একটু সিদ্ধ বেশি হয়ে গেছে, এই জন্য ঘেটেও যাচ্ছে। একটা এরকম ছুরিতে কেটে নিচ্ছি। এবার কাটা কমপ্লিট হয়ে গেছে। একটু বিট লবণ দিয়ে দিব। তারপর একটু গাজর, ছোলা, লেবু সব এক এক করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। যারা লঙ্কা খেতে পারেন বেশি তারা খাবেন। একটু লেবুটা একটু চিপড়ে নিয়েছি। চিপড়ে নেওয়ার পরে জিরা ধনে আর একটু লঙ্কা পেস্ট করেছিলাম, বাড়িতে একটু ছিল, ওটার সঙ্গে মিক্সড করে নিয়েছি। এবার মাখিয়ে নেব। এরপরে একটু টক জল দিয়ে ওটা মিক্সড করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এই তো ধনেপাতা টক জল দিয়ে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে দেখতেই পাচ্ছেন, কেউ শুকনোও খেতে পারেন, কেউ এবার মাখিয়ে নিয়েছি। একটু টেস্ট করে নিলাম। টেস্ট করে একটু লবণ কম ছিল, লবণটা দিয়ে দিয়েছি। এবার সত্যিই ভালো হয়েছে। টাটা, বাই বাই। আবার পরে অন্য একটা ভিডিও নিয়ে আসবো।